কৈলাসহর জার্নালিস্ট ক্লাবের 2025 সালের অস্থায়ী কমিটি খারিজ করে 2026 সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সকল সদস্যের সহমতের মাধ্যমে এই কমিটি 1 বছরের জন্য তৈরি করা হয়েছে। এই কমিটিতে সভাপতি পদে রয়েছেন উত্তম দেব, সহসভাপতির পদে রয়েছেন সুজাতা পাল সাহা, আবারও সহসভাপতির পদে রয়েছেন অদীপ দেব, সহ সম্পাদক শুভঙ্কর দাস, সম্পাদক আজির মিয়া, অফিস সম্পাদক আব্দুল সোপান, কোষাধ্যক্ষ উদয় নারায়ণ চক্রবর্তী, এক্সিকিউটিভ সদস্য রাজু দেব, নারায়ণ সাহা, জেনারেল সদস্য দীপেন দেব, উত্তম সিনহা, অভিজিৎ সিনহা, লীলাবতী সিনহা। এই সকল সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী আজকের এই কমিটির মাধ্যমে আমরা নতুন বছরে নতুন কাজের মাধ্যমে নতুন দিশা পাবো এবং সবাই নিজের মন থেকে কাজ করে এই জার্নালিস্ট ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমরা কৈলাসহর জার্নালিস্ট ক্লাব আজ আমরা সন্ধ্যায় সকলের উপস্থিতিতে আমরা নতুন কমিটি গঠন করেছি। আমরা বিগত কমিটি আজকে সভাপতি খারিজ করেছেন। আমরা এই কমিটির যথারীতি বিগত বছরে আমরা যে কাজ করেছি, আমরা ভুল ত্রুটি অনেকে হয়েছে, ক্ষমা করে দেখবেন। আমরা আজকে এই কমিটি গঠিত হওয়ার পর আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটা সিদ্ধান্ত যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, তাই আমাদের সকল সদস্য এবং আবার কৈলাসহরবাসী আমাদেরকে সবাই সহযোগিতা করবেন। প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা পথ চলা, আমাদের এই পথ চলাকে প্রত্যেকে সহযোগিতা করবেন। কৈলাসহরের সমস্ত অংশের জনসাধারণের কাছে আমার আবেদন, আমাদেরকে এই কমিটি এবং আমাদের এই ক্লাবকে সবাই সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার। প্রথমত সবাইকে নমস্কার। তো বহু সিদ্ধান্ত ক্রমে এবং আমার এই প্রিয় জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের সহযোগিতায় আমাকে সভাপতি পদে নিযুক্ত করা হয়। তো আমি এ নিয়ে আপনাদের কাছে অসংখ্যভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা রাখবো শুধু সভাপতি হলেই হবে না, যাতে সমাজের জন্য এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যাতে আমরা করতে পারি সবাই মিলে, এবং এই ক্লাবকে আরো সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এটাও আমরা ব্যবস্থা করব। এবং আমাদের ক্লাবের সকল সদস্যদের যে মোটিভ খুব ভালো, তো আমি সবার কাছে প্রার্থনা করব যাতে আমরা খুব সুন্দরভাবে এই ক্লাবটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার সভাপতির পদ 1 বছরের জন্য, এটা আমাদের নিয়ম, যাই সভাপতি হবে 1 বছরের জন্যই আমাদের এই সভাপতির পদ। তো সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যাতে সকলের সুসম্মান করতে পারি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।